তারুণ্যের অহংকার জনাব তারেক জিয়ার নির্দেশ, সেই নির্দেশ আমরা পালন করব। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির জেলা আশুগঞ্জ সরাইল উপজেলা নেতৃবৃন্দ, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদীয় আসনের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইউনিয়ন এবং ছাত্র দল, যুব দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বকালের সর্বপ্রাচীনতম ইসলামিক রাজনৈতিক সংগঠন আমার প্রিয় সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের জেলা এবং সরাইল আশুগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের শাখা কমিটির নেতৃবৃন্দ, আপনাদের সকলকে অসংখ্য গণিত ধন্যবাদ। আমরা গত রাত্রেও সর্বস্তরে সব জায়গায় বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমরা এই জানান দিয়েছি যে আজকে আমরা মনোনয়ন পত্র দাখিল করব, কিন্তু আমরা কোনো অবস্থাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আইন কানুন ঘোষণা করেছেন আমরা সে আইন কানুনের কোনো অবস্থাতেই খেলাপ করব না। আমরা নির্বাচনী আচরণ বিধি সর্ব অবস্থায় মেনে চলবো এবং যতই কঠিন হোক আমরা মানার চেষ্টা করব। এটা আমাদের জোট নেতা জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক জিয়ার নির্দেশ, সেই নির্দেশ আমরা পালন করব। আমাদের সভাপতি আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব উনি কঠোরভাবে নির্দেশ করেছেন নির্বাচনী আচরণ বিধি কোনো অবস্থায় লঙ্ঘন করা যাবে না। আমরা সেই নিষেধ করার পরেও স্বতঃস্ফূর্তভাবে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। একটি কথা অনুরোধ করব, কেউ কোনো স্লোগান দেবেন না। আমরা আজকে নীরবে চলে যাব। স্লোগান দেওয়ার সময় সামনে আসবে, বক্তৃতা দেওয়ার সময় সামনে আসবে, মিছিল করার সময় সামনে আসবে। আচরণবিধির প্রতি খেয়াল করে আমরা সবকিছু করবো ইনশাআল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান আমাদের সরাইল ২ আসনে জোটবদ্ধভাবে নমিনেশন দিয়েছে। উনি যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত আমাদের দলীয় নেতা কর্মীদেরকে পালন করার জন্য নির্দেশ আছে। সেই নির্দেশ মোতাবেক আজকে দলীয় নেতা কর্মীরা আমাদের জুনায়েদ আল হাবিবের সমর্থনে নমিনেশন পেপার সাবমিট করেছে এবং সরাইল সদরে আমাদের বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ওনার সমর্থনে কাজ করবে। দলীয় নির্দেশনা উপেক্ষা করে কেউ কাজ করবে না। দলীয় নির্দেশনা মেনেই সবাই ওনার পক্ষে, খেজুর গাছের পক্ষে, ধানের শীষের সমর্থনে খেজুর গাছের পক্ষে কাজ করবে। আশা করি দলীয় সিদ্ধান্ত মেনেই সকলে কাজ করবে এবং দলীয় সিদ্ধান্ত মেনে যারা কাজ না করবে তারা তো দলের কেউ না।